আর হাসি প্রথমত 3 প্রকার, হাদিস এবং তাফসিরের কিতাবে পাওয়া যায়। 1 নম্বর হাসির নাম হলো আত-তাবাসসুম, এটা মুস্কি হাসি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে মুস্কি হাসি দিয়ে দিয়ে ওনার জীবন এবং হায়াতকে অতিবাহিত করেছেন। আরেকটা হাসির নাম হলো আদ-দিহিক, অর্থাৎ দাঁত দেখা যাবে কিন্তু হাসির কোনো আওয়াজ আসবে না। আরেকটা হাসির নাম হলো আল-কাহকাহা, অর্থাৎ দাঁতও দেখা যাবে উচ্চ কণ্ঠে, অট্ট হাসি যেটাকে বলা হয়। তাফসির কারকরা বলেন, আমার নবীজি বলেন, অট্ট হাসি দেওয়া, জোরে হাসি দেওয়া এটা মাকরু। অনেক তাফসির কারকরা বলেন এটা হলো হারাম। এই জন্য তাবাসসুম, আদ-দিহিক অথবা আল-কাহকা 3 প্রকার থেকে আর তাবাসসুম হাসি, মুস্কি হাসিটা দেওয়াটা সুন্নত। আমার নবীজি বলেছেন মুস্কি হাসি সুন্নত মুআফিক, যতক্ষণ সে হাসবে ততক্ষণ আমার আল্লাহ তার আমল নামায় নেক আমল লেখার সুব্যবস্থা দান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমরা এমন একজন নবীর উম্মত হলাম, যেই নবীর উম্মত হওয়ার পরে আমরা হাসলেও যেই হাসিটা সুন্নত মুআফিক হবে, এইভাবে হাসলেও সওয়াব, কান্না করলেও সওয়াব। এমন নবীর একজন উম্মত, এমন আল্লাহর একজন বান্দা আমরা হইলাম। পৃথিবীতে আসলাম, আমরা কান্না করলেও সওয়াব, আমরা হাসলেও সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য কান্না করা, বুকাউল আইনাইন, চক্ষুদ্বয়ের কান্না, চোখের মাধ্যমে কান্না করা, বুকাউল কলবি, কলবের মাধ্যমে কান্না করা, বুকাউর রূহ, আত্মার মাধ্যমে কান্না করা। সুবহানাল্লাহ জোরে বলেন। 6 কারণে কান্না করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে 6 কারণে কান্না করা উচিত। এর মধ্যে প্রথম কারণ হলো বুকাউল খাতিয়া, পিছনের গুনাহ স্মরণ করে চোখের পানি যদি কেউ ফেলে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যে ব্যক্তি উজু অবস্থায় নামাজের মুসল্লায় বৈশা শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বৈশা 2টা চোখের পানি ফেলে ফেলে বলে, আল্লাহ ও আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আল্লাহ গুনার জন্য তোমার কাছে মাফ চাই। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার 50, 70, 80 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বাজান, আমাদের গুনাহ আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিসের কিতাব থেকে পাওয়া যায়, ইসলাম গ্রহণ করার পরে উনি এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে উনার চোখের নিচ থেকে তুতা পর্যন্ত কান্নার একটা রেখ বাহির হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওমর, আল ওমরু ফিল জান্নাহ, এ ওমর, তোমাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরে তো কান্না করার কি দরকার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার পিছনের গুনাহ মাফ করছেন কিনা? আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ওরে ওমর, ইসলাম গ্রহণ করার পূর্বে তুমি যত গুনাহ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ এই মুহূর্তে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত লম্বা সিজদা দিয়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, ওগো রব্বে কাবার মালিক আল্লাহ, আমি আবু বকর কবরের সামান নিয়ে যেতে পারলাম না। অথচ আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর নবী বলেন, 10 জনকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট দিলেন। এর মধ্যে প্রথম নম্বর হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের টিকিট সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর রে, কান্না করার কি দরকার? আবু বকর ডেকে ডেকে বললেন, নবী গো, আমি কালিমা পড়ার আগে অনেক গুনাহ করলাম, অনেক পাপ করলাম, আমার আল্লাহ আমার গুনাহ পাপকে মাফ করবেন কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ এই মুহূর্তে মাফ করে দিলেন। এই জন্যে 6 কারণে আমরা কান্না করব। 1 নম্বর কারণ হলো বুকাউল খাতিয়া, পিছনের গুনার জন্য আমরা কান্না করব, তাহলে আমাদের জিন্দেগির পিছনের গুনাহ মাফ হবে। চোখের পানির এত মূল্য, এত দাম,
তামাম পৃথিবীর সমস্ত সম্পদ, স্বর্ণ, অলংকার যা কিছু আছে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালার চোখের এক ফোঁটা পানিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি এক ফোঁটা ইমানদারের চোখের পানি তামাম পৃথিবীর সমস্ত সম্পদ থেকে লক্ষ কোটি গুণ বেশি দামি আমার আল্লাহর কাছে। এই জন্য 2 নম্বর কারণ বুকা উল খাউফ, আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করার মাধ্যমে কান্না করা। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করার মাধ্যমে কান্না করে, এই মানুষটার দ্বারা কবিরা গুনাহ হবে দূরের কথা, সগীরা গুনাহ হতে পারে না। 3 নম্বর বুকা উল ফাকদি, অর্থাৎ আল্লাহর কাছে নিয়ামত হারানোর পরে আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার জন্য কান্না করা। যেমন এইভাবে কান্না করা, আল্লাহ আগে নামাজ পড়লে স্বাদ পাইতাম, আল্লাহ আগে জিকির করলে মজা পাইতাম, আল্লাহ আগে সাজদা দিলে মজা পাইতাম, আল্লাহ আগে এমন ভাবে ওয়াজ মাহফিলে গেলে মজা পাইতাম, আল্লাহ আগে কোরআন তেলাওয়াত শুনলে মজা পাইতাম, এখন মজা পাই না। এই নিয়ামত পাওয়ার জন্য কান্না করা, এটাকে হাদিসের ভাষায়, আরবি ভাষায় বলা হয় বুকা উল ফাকদি। 4 নম্বর কারণ হইল বেশি বেশি করে কান্না করা, বুকা উল হায়া, আল্লাহর কাছে কান্না করা। কেন কান্না করা? শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া, আল্লাহ যেইভাবে পৃথিবীতে আমাকে তুমি পাঠাইলা, আমি নেক আমল করা দরকার, সেইভাবে নেক আমল করতে পারি না। আল্লাহ দুনিয়াতে যেভাবে চলা দরকার, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তুমি যেইভাবে আদেশ করেছো, তোমার নবী বলেছেন কোরআনের মাধ্যমে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদের কাছে যা নিয়ে আসলাম তা গ্রহণ করো, আমি তোমাদেরকে যেই কাজগুলি থেকে বিরত করতে বললাম সেইগুলি থেকে তোমরা বিরত রাখো। তাহলে ঈমান নিয়ে কবরে গেলে আমি নবী জিম্মাদার হইলাম জান্নাত পর্যন্ত পৌঁছানোর। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই জন্যে বুকা উল হায়া, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে কান্না করলে, চোখের পানি ফেলাইলে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে লজ্জিত শর্মিন্দা হইয়া আমাদেরকে কান্না করার দরকার আসেনি বাবা। 5 নম্বর হলো বুকা উল হাইবা, এর অর্থ হইল আল্লাহর কাছে আগামীর, আল্লাহর কাছ থেকে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া। আল্লাহ যাকে ইজ্জতের চেয়ারে বসান, আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসান, এই মানুষটাকে দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যাকে বেইজ্জতি করবেন, দুনিয়ার সকল মানুষ মিলে তাকে ইজ্জতওয়ালা বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? 7 নম্বর হলো বুকা উল লিকাই ওয়াল মাহাব্বা, আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য চোখের পানি ফেলা। 6 কারণে কানবেন। 1 নম্বর হলো বুকা উল খাতিয়া, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করা। 2 নম্বর কারণ বুকা উল খাউফ, আল্লাহকে ভয় করে করে আল্লাহর কাছে কান্না করা। 3 নম্বর বুকা উল ফাকদি, নিয়ামত হারিয়ে গেলে এই নিয়ামতকে ফিরিয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করা। 4 নম্বর বুকা উল হায়াই, লজ্জা শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে কান্না পৌঁছানো। 5 নম্বর বুকা উল হাইবা, আল্লাহর কাছে এমনভাবে মর্যাদাপূর্ণ হওয়ার জন্য কান্না করা। 6 নম্বর বুকা উল লিকাই ওয়াল মাহাব্বা, আল্লাহর ভালোবাসা আর পরকালে আল্লাহর সান্নিধ্য হওয়ার জন্য আমাদেরকে কান্না করার দরকার বাজান আসেনি? আরো জোরে কোন আছে কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে গেলেন। আম্মাজান ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা, আমার স্বামী মুহাম্মদকে এত লম্বা সাজদা দিতে আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি আয়েশা মনে করলাম হয়তো আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি আয়েশা আল্লাহর নবীর আঙ্গুল মোবারকে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, সাজদায় আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। নবীজি সাজদায় পড়ে পড়ে বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ, আমি নবী বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, কে রে জিব্রাইল, যাও তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদকে সালাম দাও।
জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ এই মুহূর্তে আপনাকে সালাম দিলেন, আপনাকে বলেছেন টেনশন না করতেন, আপনাকে বলেছেন পেরেশানি না করতেন। আপনার উম্মতের নারী পুরুষের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বিশ্বাস করবে, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে কালিমা পড়নেওয়ালা আপনার নারী পুরুষ উম্মতের জিম্মাদারির দায়িত্ব এই মুহূর্তে আমার আল্লাহ গ্রহণ করলো। আপনারা কি মনে করেন আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে সাজদায় পড়ে নবীজি বলছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বলেছেন নবী গো লা তাহজান, আপনাকে টেনশন পেরেশানি করার কারণ নাই। কেন? আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আপনার উম্মতের নারী পুরুষের এই মুহূর্তে আমি আল্লাহ দুনিয়াতে ভালো রাখার, সুস্থ রাখার, নিয়ামত দেওয়ার, সব কিছু দেওয়ার জন্য আমি আল্লাহ দেখাশোনা দেখভাল করার জন্য আপনি বিদায় হয়ে গেলে আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্বটা আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম।